বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জিপ কেটে নিতে পারলে দেওয়া হবে 11 লক্ষ টাকা। এমনই পুরস্কার ঘোষণা করে বিতর্ক তৈরি করলেন শিবসেনা সিন্ডের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর সংরক্ষণ সংক্রান্ত মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়ে এমনই পরামর্শ দিলেন গায়কোয়াড়। এই মন্তব্যের জেরে তুমুল হট্টগোল শুরু হয়েছে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকেও একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচির পর 4 জন অভিযুক্তের কুশপুতুল পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আগরতলা পশ্চিম থানা ঘেরাও করে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচিতে সমস্ত নেতৃবৃন্দরা, আমাদের সিডব্লিউসি মেম্বার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী পীযূষ কান্তি বিশ্বাস, আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত কার্যকর্তা বিভাগ এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব আজকে প্রকাশ্যে রাস্তায় নেমে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। আপনারা জানেন বিগত 2 দিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল জনমত এই রাহুল গান্ধীজির প্রতি। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী, তার সহযোগী দলের বিধায়ক, উত্তরপ্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব, তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণনাশের হুমকি দিয়ে এবং তার জিভ কেটে নিয়ে, যারা জিভ কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ তাদের প্রতি ধিক্কার জানাতে, নিন্দা জানাতে এবং রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা তীব্র প্রতিবাদে আজকে প্রকাশ্য রাস্তায় নেমে এই কর্মসূচি গ্রহণ করেছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে 4 জনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে থানায় যাব, তারা হলেন সঞ্জয় গায়কোয়াড় এমএলএ শিবসেনা দলের, উনি মহারাষ্ট্রের; রবনীত সিং বিট্টু মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি পাঞ্জাবের; মিস্টার তরবিন্দর সিং এক্স বিজেপি এমএলএ দিল্লি, এবং রঘুরাজ সিং উত্তরপ্রদেশের মন্ত্রী। এই 4 জনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ দায়ের করে তাদেরকে অবিলম্বে আইনের দায়রায় নিয়ে আসার জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাবো। जब 100 दिन का आंकड़ा पार हुआ मोदी जी का 3rd टाइम का, तो बोलने लायक तो कुछ नहीं है। सब जगह पे निराश हताशा ही दिखाई दे रहा है, चाहे वो अनएम्प्लॉयमेंट का मुद्दे हो, चाहे वो करप्शन का मुद्दे हो, चाहे वो देश का अर्थव्यवस्था का मुद्दे हो, सभी मुद्दे पे ये बिल्कुल नाकामयाब रहा। तो आम जनता का दृष्टि भड़कने के लिए इनका कुछ चमचे लोग, उन्हीं का स्टेटमेंट है ये। कोई कहता है कि 11 लाख रुपए देंगे अगर कोई राहुल जी का जीप काट के दे देते हैं, कोई कहता है कि राहुल गांधी जी एक्सट्रीमिस्ट है। उल्टा सीधा बहुत सारा अपप्रचार देश भर चल रहा है। तो ये जितना भी चीज है, आज हमारा अध्यक्ष जी ने एक एफआईआर डाला कि ये बहुत बुरा असर हमारे यहाँ पे पड़ रहा है। और आप सबको अब सभी लोग जानते हो कि बीजेपी इज ए पार्टी ऑफ गून्स, बीजेपी इज एन एलियन पार्टी हैविंग नो आइडियोलॉजी ऑफ इट्स ओन अदर देन हिंदुत्व, सो कॉल्ड हिंदुत्व। सब पॉलिटिकल पार्टी को पैसे के लालच दे के तोड़ फोड़ के इनको एक पार्टी बनाया जिसका नाम है भाजपा, भारत जलाओ पार्टी। और भारत आजकल तो जल रहा है, आप लोग को दिखाई दे रहा है।
तो चाहे वो फार्मर हो, चाहे वो एससी हो, चाहे वो मणिपुर, हमारे पड़ोस का मणिपुर हो, चाइना देश का इतना सारा एग्रेशन के माफिक हमारा जमी हड़प लिया, तो 56 इंच का सीना वाला प्रधानमंत्री अब बोलती बंद हो गया। तो अभी क्या कहेंगे? उल्टा सीधा कह के आम जनता का दृष्टि भटकने के लिए ये सब मुद्दा उठा रहा है।